দুনিয়ার মধ্যে তোমাদের ক্ষমতা দিয়ে জুলুস বন্ধ করতে পারলেও আল্লাহর ফেরেশতারা যে সকাল সন্ধ্যায় জুলুস পালন করে, ওই জুলুসকে বন্ধ করার মতো ক্ষমতা আল্লাহর কাউকে দেয় নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন নবীর মিলাদুন নবীকে বন্ধ করার জন্য পায়তারা করে, যারা জুলুসকে বাধা দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, তাদের মধ্যে ন্যূনতম ঈমান থাকলে তারা কখনো নবীর আগমনকে প্রশ্নবিদ্ধ করতে চায় না, তারা কখনো নবীর জুলুসকে বন্ধ করে দিতে পারে না। আল্লাহর রাসূলকে পেয়ে খোদার খোদাই জগৎ খুশি। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। কেন খুশি হবে না? কারণ আমাদের নবী তো কোনো বিশেষ গোত্রের কাছে প্রেরিত হয় নাই, আমাদের নবী তো কোনো বিশেষ ব্যক্তির কাছে আসে নাই, বিশেষ এলাকার কাছে আসে নাই। আল্লাহ মাহবুব নবীকে কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, রহমতুল লিল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে এরশাদে নুরানি করেছেন, উরসিলতু ইলাল খালকি কাফাতান। আল্লাহর তামাম সৃষ্টি জগতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূলকে প্রেরণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু প্রেরণ করেছেন বললে হবে না, আল্লাহ তো আমাদেরকেও প্রেরণ করেছেন, ঠিক কিনা? নবী অন্যান্য নবীগণকেও প্রেরণ করেছেন, কিন্তু অন্যান্য নবীদের আগমন, দুনিয়ার সাধারণ মানুষের আগমন আমার নবীর আগমনের মতো হতে পারে না। যে নবীর আগমনের কথা স্বয়ং রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বর্ণনা দিয়েছেন, তাহলে যে নবীর আগমনের শান ও মানের উপর, যে নবীর মর্যাদার উপর স্বয়ং আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে, আজকে ওই রহমতুল লিল আলামিন নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি হিসেবে পাঠিয়েছেন? শুধু নবী হিসেবে না, না, সৈয়দুল আম্বিয়া হিসেবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু সৈয়দুল আম্বিয়া হিসেবে না, না, মালিকে কওনাইন, ইহকাল পরকালের মালিক বানিয়ে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইহকাল পরকালের মালিক বানিয়েছেন তা নয়, খোদার খোদাই জগতের যত নিয়ামত আছে আমার মাহবুব নবীকে মালিকে জান্নাত, মালিকে নিয়ামত স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামতে কুবরা বানিয়ে, সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানিয়ে আল্লাহ সৃষ্টি জগতের কাছে প্রেরণ করেছেন। এই জন্য সমস্ত সৃষ্টি জগৎ রাসূল পাকের মিলাদ পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা, মাহবুব নবী আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা, তবে হ্যাঁ আমি পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলার ধরনটা কেমন? প্রথমে বলছেন আমি আপনাকে তো পাঠাই নাই, তার মানে হলো মাহবুব নবী অন্যান্য নবীদেরকে যেমনি ভাবে আমি পাঠিয়েছি, অন্যান্য উম্মতদেরকে যেমনি ভাবে আমি আল্লাহ পাঠিয়েছি, আপনি নবীর আগমন, আপনি নবীকে দুনিয়ার মধ্যে পাঠানো, এটা অন্যান্য নবীদের মতো নয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওগো মাহবুব নবী, আমি আল্লাহ আপনি মাহবুব নবীকে অন্যান্য নবীদের মতো করে পাঠাই নাই, আপনি মাহবুব নবীকে আমি আল্লাহ কুল কায়নাতের রহমত বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবী আসমানি জগতের জন্য রহমত, দুনিয়ার বাসীদের জন্য রহমত। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত জগতের জন্য আমাদের নবী হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। দেখুন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি বলেছেন? আলামিন।
আল্লাহ সমস্ত জগৎ সমূহকে পালনেওয়ালা, আল্লাহ সমস্ত জগৎকে লালন পালন করে, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আর আমাদের নবীকে স্বয়ং আল্লাহ বলছেন রহমাতুল্লিল আলামিন। ওগো মাহবুব নবী, আমি যত কিছুর জন্য রব, আপনি নবী তত কিছুর জন্য রহমত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর রহমত থেকে কোনো সৃষ্টি খালি নয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর রহমত ছাড়া কোনো সৃষ্টি বাঁচতে পারবে না। আমার নবীর রহমত না হলে কোনো সৃষ্টি দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না। সমস্ত সৃষ্টি জগৎ বেঁচে থাকার অন্যতম রূহ হচ্ছে রহমতুল্লিল আলামিন নবীর রহমত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা বেঁচে আছি কার দয়ায়? রহমতুল্লিল আলামিন নবীর রহমতের মাধ্যমে। সমস্ত আসমান জমিন, সমস্ত সৃষ্টি জগৎ বেঁচে আছে রহমতুল্লিল আলামিন নবীর রহমতের ছায়ার কারণে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত দেখুন। অন্যান্য নবীদের উম্মতেরা যখন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করত, আল্লাহর কথা যদি অমান্য করত, সাথে সাথে আল্লাহ গজব নাজিল করতেন। যেমন আল্লাহ নবী হজরতে দাউদ আলাইহিস সালামের সময়ে ইহুদিদের মধ্যে একটা সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন যে হে ইহুদিরা, তোমরা শনিবারে মাছ শিকার করিও না। জুড়ে বলো না সুবহানাল্লাহ। ইনারা শনিবারকে বড় দিন মনে করতেন, বরকতপূর্ণ দিন মনে করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা শনিবারে মাছ শিকার করিও না। তখন ইনারা কি করেছে? ইনারা বলছেন আমরা শনিবারে মাছ শিকার করব না, বলছে আমরা শনিবারে মাছগুলোকে বন্দি করে রাখবো, রবিবারে ধরবো। জোরে বলো না নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে ইনারা দুঃখবাজি করতে চেয়েছিলেন। আল্লাহর সাথে তো দুঃখবাজি চলে না। আল্লাহর সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা শনিবারে বন্দি করে রবিবারে ধরতে চেয়েছিলেন, যারা রবিবারে ধরেছেন আল্লাহ ইনাদেরকে সাথে সাথে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ বলেছেন কোন কিরাদাতান খাসিন। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর দেওয়া বিধান লঙ্ঘন করেছে, আমি আল্লাহর হুকুম অমান্য করেছে, আমি আল্লাহ বলতেছি তোমরা একটা লাঞ্ছনাদায়ক বানরে পরিণত হয়ে যাও। আল্লাহ কি বানিয়ে দিয়েছিলেন? ইনাদেরকে কোন কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর সাথে সাথে ওই সমস্ত বান্দাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে যারা ইয়ং ছিলেন তারা বানরে পরিণত হয়েছিলেন, আর যারা বয়স্ক ছিলেন ইনারা হিনজির তথা শূকরের আকৃতিতে পরিণত হয়েছিলেন। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। কেন? তারা আল্লাহর বিধান কি করেছে? লঙ্ঘন করেছে। একটা আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর সাথে সাথে ইনাদের উপর গজব নাজিল করছে কিনা? করছে কিনা? করছে। কিন্তু দেখা যাচ্ছে আমরা উম্মতে মুহাম্মদী রহমতুল্লিল আলামিন নবীর উম্মত, আমরা একের পর এক অপরাধ করি, আমরা কবিরা গুনাহ করি, আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর অগণিত বিধান আমরা লঙ্ঘন করে, এরপরেও আল্লাহ আমাদের উপর সাথে সাথে গজব নাজিল করে না। সুবহানাল্লাহ। না হয় দেখুন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলছেন কিনা? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলছে কিনা? আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন, নামাজ কায়েম করার জন্য বলেছেন। কই আমরা তো অনেক সময় নামাজের ব্যাপারে উদাসীন থাকি, নামাজ থেকে আমরা গাফেল থাকি, আমরা আল্লাহর কত বিধান লঙ্ঘন করতেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে তো সাথে সাথে গজব দিয়ে দুনিয়াবাসীর কাছে লাঞ্ছিত করতেছে না।
অন্যান্য নবীদের উম্মতেরা সামান্য একটা বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর সাথে সাথে গজব দিয়ে দুনিয়াবাসীদের কাছে লাঞ্ছিত করে, ইনাদেরকে লজ্জিত করে। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহর সাথে সাথে আযাব দেয় না কেন? বলছে কেন দেয় না জানো কি? কারণ আল্লাহ বলছেন, ওগো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে আযাব দিই না এই কারণে, কারণ তোমাদের উপরে আমার মাহবুব নবীর রহমতের চাদর আছে। সুবহানাল্লাহ। আমার নবীর রহমত আমাদের উপর আছে বিদায়, আমার নবীর রহমতের কারণে, আমার নবীর রহমতের দিকে তাকিয়ে উম্মতে মুহাম্মদীরা হাজারো অপরাধ করলেও, আল্লাহর বিধান লঙ্ঘন করলেও আল্লাহর সাথে সাথে গজব নাজিল করে না। সুবহানাল্লাহ। তাহলে রহমতুল্লিল আলমীর নবী কেমন রহমত, যে রহমতুল্লিল আলমীর নবীর উসিলায় রহমতের চাদর আমাদের মাথার উপর আছে বিদায় আল্লাহ আজকে আমরা অপরাধী হলেও আল্লাহর সাথে সাথে আযাব নাজিল করে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর উসিলায় আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর আযাব থেকে মুক্ত পাচ্ছি, আল্লাহর আযাব থেকে রেহাই পাচ্ছি, যে রহমতুল্লিল আলমীর নবী না হলে আল্লাহ আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করতেন। আজকে সেই রহমতুল্লিল আলমীর নবী পেয়ে আমরা কেন আনন্দ করব না, কেন খুশি উদযাপন করব না, কেন মিলাদুন নবী পালন করব না? বছরকে বছর গোটা জীবন যদি আমরা রসুল পাকের শানে মিলাদুন নবী পালন করি, রসুল পাকের রহমতের একতরা রহমতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুল পাক আমাদের জন্য নিয়ামত। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মানব জাতিকে বড় দয়া করেছেন, ইহসান করেছেন, আমাদের মাঝে রহমতুল্লিল আলামিন নবীকে পাঠিয়ে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন নবীর উসিলায় আমাদের উপর আল্লাহ সাথে সাথে কি করে না? আযাব নাজিল করে না। শুধু তাই নয়, আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালামের সময়ে যখন কোরবানি করত, তখন ইনারা কোরবানির গোশত খেতে পারত না। ইনারা আমাদের মতো সপ্তাহের পর সপ্তাহ কোরবানির গোশত আমরা খাই কিনা? কোরবানির গোশত আমরা মাসের পর মাস খাই। কিন্তু আদম আলাইহিস সালামের সময়ে, অন্যান্য নবীদের সময়ে ওই রকম খাওয়ার কোনো বিধান ছিল না। এমনকি আদম আলাইহিস সালামের জামানায় যখন কোরবানি করা হতো, যার কোরবানি কবুল হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে একটা আগুন ফাটিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ওই পশুকে আসমানের উপর তুলে নিতেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেটা কবুল হবে, আল্লাহ যেটা কবুল করবে সেটা আল্লাহ তুলে নিতেন, আর যার কোরবানি কবুল হতো না তার কোরবানির পশুটা জমিনের মধ্যে পড়ে থাকতেন। তাহলে ওই সময় বোঝা যেত কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল হয় নাই। আচ্ছা বলুন, আমাদের সমাজে আমাদের কোম্পানি সাহেব, জনাব শমসু কোম্পানি সাহেব 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু জবে করেছে, আর আপনি একটা ছাগল দিয়ে কোরবানি করেছেন। দেখা গেল আপনার ছাগলটা আল্লাহ কবুল করে উপরে তুলে নিয়েছেন, আমাদের কোম্পানি সাহেবের 2 লক্ষ টাকার গরু জমিনের মধ্যে ফাগুলো ছেড়ে দিয়ে পড়ে আছে। তাহলে আমাদের কোম্পানি সাহেবের ইজ্জত থাকবে? ইজ্জত থাকবে? আমার ব্যাপারে হলেও আমার ইজ্জত থাকবে, আপনার ইজ্জত থাকবে। কেন? কারণ আপনারা বলবেন, হুজুরকে তো আমরা অনেক বড় আলেম মনে করতাম, হুজুরকে তো অনেক আল্লাহওয়ালা মনে করতাম, কিন্তু হুজুরে কোরবানি দিয়েছে, ওনার কোরবানি কবুল হয় নাই। আর একজন রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ইনি কোরবানি দিয়েছে ছাগল দিয়ে, ইনার ছাগলটা আল্লাহ কোরবানি করেছেন। তাহলে দুনিয়ার মধ্যে অন্যান্য নবীদের মতো শরীয়ত যদি আমাদের জন্য থাকতো, কার কোরবানি কবুল হয়েছে কার কোরবানি কবুল হয় নাই এটা যদি বোঝা যেত, আমাদের মধ্যে অনেকেই কোরবানি কবুল না হওয়ার কারণে লজ্জার শিকার হতো, ঠিক কিনা? কিন্তু ওই শরীয়ত আমার নবী মেনে নেয় নাই। আমার নবী বলছে, ও আল্লাহ, আমি ওই শরীয়ত কখনো মানতে পারি না, কারণ
অন্যান্য নবীর উম্মতের জন্য অন্যান্য উম্মতের বিধান ছিল যার কোরবানি কবুল হয়েছে আপনি তুলে নিয়েছেন, ওই ব্যক্তি সম্মানিত হয়েছে। যার কোরবানি কবুল হয় নাই উনি লজ্জিত হয়েছে। ওগো আল্লাহ, আমি মাহবুব নবী আমার উম্মতের জন্য ওই বিধান আমি কখনো মানতে পারি না। আমি জানি যে আমার উম্মতের মধ্যে অনেক উম্মতের কোরবানি আপনার দরবারে কবুল হবে না। সুতরাং কার কোরবানি কবুল হয় নাই এটা যদি দুনিয়ার মানুষ জানতে পারে, আমার উম্মত তো দুনিয়াবাসীর কাছে লজ্জিত হবে, আমার উম্মত লজ্জিত হবে। আমি নবী এটা কখনো সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী আমাদের ইজ্জত, আমাদের আবরুর, আমাদের সম্মান রক্ষা করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য এমন বিধান দান করবেন কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই এটা আপনি আল্লাহ ছাড়া কেউ যেন না জানে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন রহমতুল লিল আলামিন নবী কেমন রহমত, আল্লাহ নবীর রহমত করেছেন, দয়া করেছেন আমাদের উপর। এই কারণে আমরা আল্লাহর আযাব থেকে রেহাই পাচ্ছি, আমরা এই লজ্জিত হওয়া থেকে রেহাই পাচ্ছি। এটা রহমতুল লিল আলামিন নবীর উসিলায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যত কিছুর রব, আমার নবী তত কিছুর জন্য রহমত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর রহমত ছাড়া কোনো সৃষ্টি বাঁচতে পারে না। এই জন্য একজন শায়ের সুন্দর বলেছেন, নবী মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল, নবী রহমাতুল লিল আলামিন সে, রহমাতুল লিল আলামিন সে, নূরানি এক ফুল, নবী মুহাম্মদ রাসূল, নবী। আরেকটু মহব্বতের আওয়াজে, নবী মুহাম্মদ রাসূল, নবী। ফুল ফুটিল আরব দেশে, খুশবু ছড়ায় সারা বিশ্বে। জুড়ে বলো না সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন নবী এসেছেন মক্কা শহরে। রহমতুল লিল আলামিন নবীর রহমত খোদার খোদাই জগতের উপর আছে। আমার নবীর রহমতের সুগন্ধ পেয়ে এই ত্রিভুবন মতোয়ারা হয়েছে। আমার নবীর জন্য সবাই আনন্দ উল্লাসিত হচ্ছে। আমার নবীর রহমত পেয়ে তামাম সৃষ্টি জগৎ বেঁচে আছে। কিয়ামত পর্যন্ত রহমতুল লিল আলামিন নবীর রহমত নিয়ে সৃষ্টি জগৎ বাঁচবে। আজকে যেই নবীর রহমত না হলে সৃষ্টি বাঁচতে পারে না, আজকে সেই নবীর মিলাদুন নবী হচ্ছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ফুল ফুটিল আরব দেশে, খুশবু ছড়ায় সারা বিশ্বে, খুশবু ছড়ায় সারা বিশ্বে। রহমতের জোয়ারে বসে, রহমতের জোয়ারে বসে তামাম সৃষ্টি কুল, নবী মুহাম্মদ মুহাম্মদ রাসূল, নবী রহমাতুল লিল আলামিন সে, রহমাতুল লিল আলামিন সে, নূরানি এক ফুল, নবী মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী তো দুনিয়ার মধ্যে আসে নাই, আল্লাহ দয়া করে আমাদেরকে মায়া করে দয়া করে রহমতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা, মাহবুব আপনি যেতে চান নাই, আমি আল্লাহ দয়া করে আপনি নবীকে পাঠিয়েছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ হচ্ছে ওই সত্তা যিনি তার মাহবুব নবীকে সত্য ধর্ম দিয়ে হেদায়েতকারী হিসেবে রহমতুল লিল আলামিন নবীকে হাদি বানিয়ে সত্য দিন নিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। এমনি নিজে নিজে আসা অন্যজনে ফাটানোর মধ্যে পার্থক্য আছে না নাই? আমার নবী তো দুনিয়ার মধ্যে আসতে চায় নাই। আল্লাহ বলছেন মাহবুব আমি তো আপনার উসিলায় সব কিছু সৃষ্টি করেছি, আপনার উসিলায়
আমি মানব জাতি সৃষ্টি করেছি, মাহবুব নবী আপনার উসিলায় দানব জাতি সৃষ্টি করেছি। সমস্ত বন্দা তো আপনি নবীর উসিলায়, তো যে বন্দাদেরকে আপনি নবীর উসিলায় সৃষ্টি করেছি, ওই বন্দাদের কাছে যদি আপনি রসুলকে না পাঠায়, এটা তো আমি আল্লাহ শান্তি পাচ্ছি না। আমি আল্লাহর প্রশান্তির জন্য, আমি আল্লাহর পরিচয় সৃষ্টি জগতের কাছে দেওয়ার জন্য আমি আল্লাহ আপনি মাহবুবকে পাঠিয়েছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাটানোর কথা কোরআনে বলেছেন, এই রসুল পাকের আগমনের কথা আল্লাহ বলেছেন, এই আগমনের আলোচনা করাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে অনেকে ঈদে মিলাদুন নবী নাম শুনলে অনেকে চোখ রাঙ্গায়, অনেকে আবার কপাল পড়ে ফেলে। কেন? বলছে ঈদে মিলাদুন নবী, এটা করার কি দরকার? আরে কি দরকার? ঈদে মিলাদুন নবী বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। ঈদে মিলাদুন নবী পালন করার জন্য টাকা পয়সার দরকার হয় না। ঈদে মিলাদুন নবী পালন করার জন্য ঈমানের দরকার হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে মিলাদুন নবী আমরা যে পালন করতেছি তা নয়, সমস্ত সৃষ্টি জগৎও কি পালন করে? মিলাদুন নবী পালন করে। কেন? আল্লাহ নবী বলেছেন উরসিলতু ইলাল খালকে কাফাতান, আমি নবীকে নির্দিষ্ট কোনো সৃষ্টির কাছে পাঠাই নাই। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের কাছে আল্লাহ আমি নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী যেহেতু সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী, সেহেতু সমস্ত সৃষ্টি জগৎ আমার নবীর মিলাদ পালন করে। সুবহানাল্লাহ। রসুল পাকের মিলাদ সমস্ত সৃষ্টি জগৎও পালন করে। রসুল পাকের মিলাদকে কেন্দ্র করে জশ্নে জুলুস পালন করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে জুলুসের নাম শুনলেও অনেকে বেজার হয়ে যায়। কেন? জুলুস তো আমরা পালন করি তা নয়, সমস্ত সৃষ্টি জগৎ ফেরেশতারা পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে প্রত্যেক দিন জুলুস পালন করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার ক্ষমতা আছে, আপনি আমাকে বাধা দিয়ে দুনিয়ার মধ্যে জুলুস বন্ধ করে দিতে পারবেন। আপনার লাঠি আছে, এই জন্য সুন্নি জনতার উপর, শান্তিপ্রিয় সুফিবাদের উপর, আপনারা আশিকে রসুলের উপর হামলা মামলা করতে পারেন, ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে তোমাদের ক্ষমতা দিয়ে জুলুস বন্ধ করতে পারলেও আল্লাহর ফেরেশতারা যে সকাল সন্ধ্যায় জুলুস পালন করে, ওই জুলুসকে বন্ধ করার মতো ক্ষমতা আল্লাহর কাউকে দেয় নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা রহমতুল্লিল আলমীর নবীর মিলাদুন নবীকে বন্ধ করার জন্য পায়তারা করে, যারা জুলুসকে বাধা দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, তাদের মধ্যে ন্যূনতম ঈমান থাকলে তারা কখনো নবীর আগমনকে প্রশ্নবিদ্ধ করতে চায় না, তারা কখনো নবীর জুলুসকে বন্ধ করে দিতে পারে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।